আজকে যে রেসিপিটি করে দেখাবো পালং চিংড়ি মিলে ঝুলি। এটি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। পালং চিংড়ির মিলি ঝুলি। উপকরণ: চিংড়ি মাছ 1 কাপ, পালং পেস্ট 1 কাপ, তেল ভাজার জন্য সরিষার তেল 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ 3টি, লবণ স্বাদ মতো এবং ধনেপাতা 1 কাপ। দেখে নিলেন কি কি উপকরণগুলো লাগছে, চলুন রেসিপিটি তৈরি করি। আমি সয়াবিন তেল নিচ্ছি 1 টেবিল চামচ। আমি এখানে চিংড়ি নিয়েছি 1 কাপ, একটু হলুদ লবণ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছি, একটু মাখিয়ে রাখবেন। আর পালং শাক নিয়েছি আমি 1 আটি, ওটাকে একটু ভাপ দিয়ে পেস্ট করে নিয়েছি। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব এটাকে। হ্যাঁ, আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একটু ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিচ্ছি আমি 1 টেবিল চামচ, রসুন কুচি দিচ্ছি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিচ্ছি 1 টেবিল চামচ, কাঁচামরিচ দিলাম 3টা, এটার সাথে পালং শাকের পেস্টটা আমি দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ভালো করে একটু ভেজে নেব। আজকের টিপস, পালং শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, এটা সহজেই হজম হয়। বিশেষ করে যারা ডিপ্রেশনে ভোগেন তাদের জন্য এই খাবারটা একটু খুব ভালো। এখন এটার সাথে আমি এই ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন, সবুজের মধ্যে সাদা। হয়ে গিয়েছে আমার। এখন একটু ধনের পাতা কুচি দিচ্ছি, 1 কাপ নিয়েছি আমি কুচি করে, এখন কিছুটা দিচ্ছি, বাকিটা সাজানোর সময় দেব। ধনে পাতাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, পালং শাকে অনেক পুষ্টিগুণ জানলে নিত। চিংড়িটা অ্যালার্জির ভয়ে অনেকে খেতে চান না, অল্প খেলে খুব একটা অসুবিধা হয় না। হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। পরিবেশনের জন্য সাজিয়ে দেবো এখন। গরম ভাতের সঙ্গে যা লাগে, এটাকে একটু কাঁচা পেঁয়াজ দিচ্ছি সাজানোর জন্য, একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম। কাঁচা মরিচে তো প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে জানেনই। হয়ে গেল আমার পালং চিংড়ির মিলে ঝুলি। এর প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে আসি চলুন। প্রথমে হলুদ দিয়ে মাখানো চিংড়ি ভেজে নিন। এরপর ফ্রাই প্যানে তেল দিন। এতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পালং পেস্ট ও লবণ দিয়ে ভাজুন। এবার ভাজা চিংড়ি ও ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রেখে পরিবেশন করুন মজাদার পালং চিংড়ি মিলি ঝুলি। দেখে নিলেন কত সহজেই হয়ে গেল একটি পুষ্টিকর খাবার। বাসাতে অবশ্যই চেষ্টা করবেন।